ফিল্ম সৌন্দর্য নিয়ে কাজ করে, কিন্তু ফর্মের দিক দিয়ে চিন্তা করলে ফিল্ম কাজ করে দুটো বিষয় নিয়ে। 1 নম্বর সময় এবং 2 নম্বর স্থান। সময়ের সংকোচন এবং প্রসারণ ফিল্মে করা সম্ভব। আমার মনে হয় একটি উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি সিঁড়ি বেয়ে 5 তলা চড়বেন। এই পুরো বিষয়টাকে আপনি চাইলে 1 শটে দেখাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এই পুরো ব্যাপারটাকে দেখাতে 10 মিনিট লেগে যেতে পারে। কিন্তু ফিল্মে টাইম স্কুইজিংয়ের মাধ্যমে 3টি বা 4টি ক্লোজ আপ শটের মাধ্যমে পুরো বিষয়টাকে দেখানো যায়। প্রথমে একটি লং শটে আপনি দেখালেন একজন ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠছেন, দ্বিতীয় একটি ক্লোজ আপ শটে তার দ্রুত উপর দিকে উঠে যাওয়া পাকে দেখাতে পারেন, এবং এর পরের দৃশ্যেই একটি কলিং বেল বাজানো যদি আপনি দেখিয়ে দেন, দর্শক বুঝেই নেবে এতক্ষণ ধরে এই লোকটি সিঁড়ি ভাঙছিল। এই একই সাথে স্পেস ম্যানিপুলেশনও কিন্তু হয়ে গেছে। কীরকম করে? প্রথম যে লং শটটি আমরা নিয়েছিলাম সেখানে লোকটি ছিল 1 তলাতে, কিন্তু 2-3টি ক্লোজ শটের পর যখন আবার লোকটিকে আমরা দেখতে পাচ্ছি তখন তিনি কিন্তু আর 1 তলাতে নেই, তিনি পৌঁছে গেছেন 5 তলাতে। এবার আমরা কথা বলবো সিনেমাটোগ্রাফি নিয়ে। গ্রাফি মানে জ্ঞান, সিনেমা এটা নিয়ে আমরা আগেই কথা বলেছি। এই সিনেমা রিলেটেড সমস্ত কিছু নিয়ে যেই বিদ্যা বা যেই বিজ্ঞান কাজ করে তাকে বলা হয় সিনেমাটোগ্রাফি। এটি মূলত 2টি বিষয়ের উপর ভর করে গড়ে ওঠে। প্রথম বিষয়টি হচ্ছে ক্যামেরা এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে লেন্স। ক্যামেরা এটি হচ্ছে এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে কোনো ছবি তুলে তাকে ধারণ করে আবার দেখানো যেতে পারে। আর লেন্স খুবই সহজ, আমাদের যেমন চোখ তেমন লেন্স হচ্ছে ক্যামেরার চোখ। সিনেমাটোগ্রাফিতে আমরা মূলত কি করে থাকি? আমরা ক্যামেরা অ্যাঙ্গেল পরিবর্তন করে থাকি, আমরা কন্টিনিউটি মেনটেন করে থাকি, আমরা কাটিং করে থাকি, ক্লোজ আপ শটের ব্যবহার করে থাকি এবং বিভিন্ন ধরনের কম্পোজিশন ব্যবহার করে থাকি। সিনেমাটোগ্রাফির ভাষায় আমরা যদি বিভিন্ন শটকে ভাগ করতে যাই, বিভিন্নভাবে ভাগ করতে পারি। প্রথমত সাইজ অফ দ্য শট, এর উপরে ভিত্তি করে আমরা ভাগ করতে পারি এক্সট্রিম লং শট, মিড শট, ক্লোজ শট অ্যান্ড এক্সট্রিম ক্লোজ শট। একটু উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি অনেক দূর থেকে হেঁটে আসা একটি মানুষকে আমরা ফ্রেমে দেখতে পাই, শুধু তার অবয়ব বোঝা যাবে, তার চেহারা চেনা যাবে না, বোঝা যাবে না সেটা করিম না রহিম, তাহলে সেটা হচ্ছে এক্সট্রিম লং শট। যখন ফ্রেমে সেই একই ব্যক্তিকে আমরা দেখতে পারবো, তার অবয়ব সহ তাকে চিনতে পারবো, মানে বুঝতে পারবো যে সে রহিম কিংবা করিম, তখন সেটি হয়ে যাবে লং শট। আরও যখন কাছে চলে আসবে চরিত্র, তখন কোমর থেকে মাথা পর্যন্ত যদি তাকে আমরা দেখতে পাই ফ্রেমে, তখন আমরা তাকে বলতে পারি মিড শট। যখন ক্যারেক্টার ক্যামেরার আরও কাছাকাছি চলে আসবে, থুতনি থেকে চুল পর্যন্ত যখন আমরা দেখতে পাবো, রাফলি বলে দেওয়া যায় সেটা একটা ক্লোজ শট। এরও পরে যদি তার ঠোঁট, নাক অথবা চোখ আমরা ফ্রেমে দেখতে পাই, তখন সেটাকে আমরা বলবো এক্সট্রিম ক্লোজ আপ শট। এবার ক্যামেরার অ্যাঙ্গেল এর উপর ভিত্তি করে আমরা সিনেমাটোগ্রাফির ভাষায় একে বিভিন্নভাবে ভাগ করতে পারি, যেমন লো অ্যাঙ্গেল শট, হাই অ্যাঙ্গেল শট, টপ শট এবং ওভার দ্য হেড শট। একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলা যেতে পারে। লো অ্যাঙ্গেল শট, এই শটগুলো সাধারণত নেওয়া হয় আমার চরিত্র যেখানে আছে সেখানে তার চোখের যে রেখা, সেই রেখা থেকে আরও নিচে ক্যামেরাকে রেখে। ঠিক তার উল্টোটা করা হয় হাই অ্যাঙ্গেল শটের ক্ষেত্রে। এতক্ষণ আমরা যে শটগুলি নিয়ে কথা বললাম সেগুলো মূলত স্ট্যাটিক বা স্থির শট, কিন্তু ক্যামেরা কি নড়তে চড়তে পারে না? অবশ্যই পারে, এবং তার উপর ভিত্তি করে আমরা শটগুলোকে ভাগ করতে পারি আরও অনেকভাবে, যেমন ট্রলি শট, জলি শট। এই শটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ক্লিক অ্যান্ড টেকের এই সিনেমাটোগ্রাফির উপরের পরের ভিডিওগুলোতে। আমাদের সাথে থাকবেন সে আশা করছি। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।